আসসালামু আলাইকুম। আশা করি সকলে মহান আল্লাহর ইচ্ছা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব ভারতীয় উপমহাদেশের মুসলিমদের আবেগের জায়গা, এক অনন্য মুসলিম স্থাপত্য নিদর্শন বাবরি মসজিদ, যেটা কট্টরপন্থী হিন্দু গোষ্ঠী কর্তৃক রাষ্ট্রীয় মদদে ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং সেখানে রাম মন্দির নির্মাণ করা হয়েছে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য। তো চলুন জেনে নেওয়া যাক এর কিছুটা ইতিহাস। বাবরি মসজিদ মূলত 1500 সালের মাঝামাঝি সময় নির্মাণ করেছিলেন তৎকালীন মুঘল সম্রাট বাবর। এটি মূলত মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন, যেটা মূলত মুঘল এবং মধ্যপ্রাচ্যের বা আরবীয় মিশেলে এই কাঠামোটি নির্মাণ করা হয়েছিল। দীর্ঘ 450 বছর ধরে যেটা মুসলমানদের ঐতিহাসিক স্থাপনা হিসাবে নেতৃত্ব দিয়ে এসেছিল। কিন্তু এটা কেন ধ্বংসপ্রাপ্ত হলো বা কট্টরপন্থী হিন্দু গোষ্ঠী কেন এটাকে ধ্বংস করলো? বাবরি মসজিদ বর্তমান ইন্ডিয়ান মধ্যপ্রদেশের অযোধ্যায় অবস্থিত ছিল এজন্যই বলা হচ্ছে বা বলছি কারণ এটি এখন আর নেই। এটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে 1992 সালে কট্টরপন্থী হিন্দু গোষ্ঠী কর্তৃক RSS এবং বিজেপি দ্বারা। বর্তমানে সেখানে 2024 সালে তারা রাম মন্দির নির্মাণ করেছেন। তো যেহেতু এটা ছিল, তাই ছিলই বলবো। বর্তমানে এখন আর এর কোনো অস্তিত্ব নেই, শুধুই মুসলমানদের একটা স্মৃতি হিসাবে টিকে আছে, ছবিতে আমাদের হৃদয়ে জায়গা করে আছে। তো হিন্দু গোষ্ঠীগুলি তাদের রাজনৈতিক প্রচারণার উদ্দেশ্যেই হোক বা অন্য কোনো উদ্দেশ্যেই হোক, তারা প্রচার শুরু করলো। এই প্রচারটা শুরু হয় মূলত 1890 সালের দিকে, যখন ব্রিটিশ গভর্নমেন্ট ইন্ডিয়া শাসন করত। তখন কিছু হিন্দু জনগোষ্ঠী, হিন্দু রাজনৈতিক নেতারা এই প্রচারণা শুরু করলো যে অযোধ্যায়, যেখানে বাবরি মসজিদ অবস্থিত, সেখানে তাদের যে লর্ড বলেন বা খোদা বলেন বা তাদের ঈশ্বর বলেন, তার জন্মস্থান ছিল। এবং মুসলমানরা বা সম্রাট বাবর সেটা ভেঙে সেখানে বাবরি মসজিদ নির্মাণ করেছিলেন। তো তখন থেকে তারা এটা নিয়ে সংগঠিত হতে থাকে, প্রচারণা চলতে থাকে। দীর্ঘ 100 বছর পরে তারা তাদের এই উদ্দেশ্য হাসিল করতে সক্ষম হয়। 1947 সালে দেশ ভাগের পরে থেকেই তারা তাদের কার্যক্রম বাড়াতে থাকে এবং 92 সালে তারা সংগঠিত হয় এই মসজিদকে তৎকালীন প্রশাসনের সহায়তায় ভেঙে দেয়। তো তখন 1992 সালে যখন এই মসজিদকে ভেঙে দেওয়া হয়, তখন গভর্নমেন্ট এই জায়গাটিকে সিল করে দেয়। তখন থেকে দীর্ঘদিন যাবৎ 2021 সাল পর্যন্ত ভারতের হাইকোর্টে বা উচ্চ আদালতে এর মামলা চলমান ছিল। তো হিন্দু গোষ্ঠীগুলি তাদের গভর্নমেন্টের সহায়তায় সেখানে জরিপ কাজ চালায় এবং একটি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তারা মন গড়া একটা রিপোর্ট তৈরি করে, আর্কিওলজিক্যাল রিপোর্ট, যেখানে তারা দেখায় যেখানে রাম মন্দির ছিল এবং মাটির নিচে যার অস্তিত্ব পাওয়া গেছে। এবং তারই প্রেক্ষিতে 2021 সালে ইন্ডিয়ান গভর্নমেন্ট অনুমোদন দেওয়া হয় এবং গভর্নমেন্টের পক্ষ থেকে অর্থায়ন করে সেখানে রাম মন্দিরের জন্য অনুমোদন দেওয়া হয়, যেটা 2024 সালে উদ্বোধন করে। তো ভাই, এখানে কথা লাস্ট কিছুদিন যাবৎ দেখতেছি আমরা বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় ইস্যু নিয়ে তারা কথা বলতেছে এবং হস্তক্ষেপের চেষ্টা করতেছে। তো যারা 400 বছরের ইতিহাসকে, 500 বছরের ইতিহাসকে মুছে দেয়, তারা যদি আমাদের দেশের ধর্মীয় ইস্যু নিয়ে, সংখ্যালঘু ইস্যু নিয়ে তারা কথা বলে, এটা অত্যন্ত বেমানান, যেটা কখনোই গ্রহণযোগ্য নয় এবং এটা কাম্যও নয়। আপনি যদি ভালো হতেন, আপনি যদি আপনার দেশের রাজনৈতিক সুষ্ঠুচার, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা দিতেন, সেক্ষেত্রে আপনি অন্য দেশে কথা বলতে পারতেন। হ্যাঁ, আমরা যদি কখনো কোনো অন্যায় করে থাকি বা আমাদের দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়ে থাকে,
সেক্ষেত্রে আপনারা প্রতিবাদ করতেই পারেন বা আমাদের দেশের গভর্নমেন্টকে জানাতে পারেন। কিন্তু আপনারা শুধু রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আপনারা যে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, আপনাদের মিডিয়াগুলি যে ধরনের কথা বলতেছে, যেটা অগ্রহণযোগ্য এবং যেটা কখনোই কাম্য নয়, এটা আমরা আমাদের জেনারেশন কখনোই মেনে নেব না। আমরা তীব্র ঘৃণাভরে আপনাদের এই কর্ম প্রত্যাখ্যান করেছি এবং আগামী দিনগুলোতেও করব। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন।